কিতাবুস সালাতের পরে আমাদের হচ্ছে বিষয় হচ্ছে কিতাবুস যাকাত, ঠিক আছে। এমনি প্রত্যেক কিছুর মধ্যে আমরা একটার পর একটা বাব কায়েম করার বা কিতাব কায়েম করার আমরা একটা কারণ উল্লেখ করেছিলাম। দেখেন এখানেও সেম একটা কারণ উল্লেখ করব। আমরা এমনি যখন আলোচনা করি বা এই কোনটা কোন হিজরিতে ফরজ করা হয়েছে সেই হিসেবে সালাতের পরে স্থান হচ্ছে রোজার, নামাজ রোজা, ঠিক আছে। কিন্তু এখানে আলোচনা করেছে কি যাকাতের বিষয়টা বুঝিয়েছে। এটা কেন? এটা পবিত্র কোরআনের আয়াতের অনুসরণ করতে গিয়ে মূলত এই কাজটা করা হয়েছে, নয়তো রোজার স্থানই পড়ে। কিন্তু পবিত্র কোরআনের তাবেদারি করতে কে আসছে? যাকাতটা সালাতে পরে আসছে। পবিত্র কোরআনের মধ্যে ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা, তোমরা নামাজ আদায় করো এরপর কি যাকাত। তাহলে এই দুটাকে একসাথে রেখেছেন, এই জন্য কিয়ামুস সালাতের পরে কার আলোচনা? যাকাতের আলোচনা। বিষয়টা বুঝে গেছে? আপনার জানেন যাকাত তো দুইটা হয়, একটা হচ্ছে তথহির আর একটা হচ্ছে দেখি আর নমুবু, বৃদ্ধি হওয়া, ঠিক আছে। তো যাকাতকে তথহির কেন বলে? কারণ এটা সম্পদের পবিত্রতা, সম্পদকে এটা পবিত্র করে। আর যাকাতকে তথহির নমুবু কেন বলে? কারণ এটা দুনিয়ার মধ্যে পরোক্ষভাবে মানুষের সম্পদের মধ্যে বরকত দান করে এবং আখিরাতের মধ্যে সওয়াবের বরকত দান করে, এই জন্য এটাকে কি বলা হয়? আর নমুবু বলা হয়। বিষয়টা বুঝে গেছে? এটা যাকাতের দুইটা অর্থ। আরেকটা বিষয় হচ্ছে কিতাবুজ যাকাত। যাকাত শব্দ হচ্ছে ইসমে মাসদার। যাক্কা ইউজাক্কি তাসকিয়াতান থেকে কি আসছে? যাকাতান আসছে। তাহলে ইসমে মাসদার না? ইসমে মাসদার কি জিনিস? ইসমে মাসদার কি জিনিস? ইসমে মাসদার কি? ইসমে মাসদার মানে মাসদার। কি পার্থক্য? হ্যাঁ কি থাকবে না? মাসদারের মধ্যে ফেরে সব অক্ষর থাকে না। যাক্কা কাপ দুইটা এখানে, কিন্তু যাকাত বললে কাপ কয়টা? একটা। কথাটা বুঝে গেছে? এটা কি ইসমে মাসদার। তো এখন এরকম প্রশ্ন হলে তাসকিয়াতানটা কি ইসমে মাসদার না? কেন? এখানে তো কাপ একটা, হ্যাঁ একটা আছে, এলমুসিয়াতে উল্লেখ আছে। এটা তাসকিয়াতানের মধ্যে যেটা ইয়া রয়েছে তার মধ্যে কি ছিল? তাসকিকতান বা তাসকিকাতান, তাসকিকাতান। দ্বিতীয় কাপটাকে ইয়া দ্বারা কি করা হয়েছে? পরিবর্তন। এরকম আমরা হরফে সহিকে হরফে কি দ্বারা? হরফে দ্বারা পরিবর্তন করো, অনেক মেসার রয়েছে। বিষয়টা যেমন দাসাহা, এটার মধ্যে কি ছিল? দাসাহা, তাহলে সিনকে আলিফ দ্বারা পরিবর্তন করেছে। এরকম অনেক মেসাল রয়েছে। এটা তাসকিকাতান ছিল, তাসকিয়াতান হয়েছে। কিন্তু যাকাতের মধ্যে এরকম কোনো কিছু করার সুযোগ নেই, এই জন্য এটার নাম কি? ইসমে মাসদার। আচ্ছা গেল। এরপর একটা বিষয় আসেন, এখন আমরা মূল পড়ার মধ্যে চলে যাচ্ছি। সেটা হচ্ছে তাহলে কেন আমরা বর্ণনা করেছি কেন এটা যাকাতটা সালাতের পরে উল্লেখ করেছে কোরআন শরীফের তাবেদারি করতে গিয়ে। দেখেন আজ যাকাতু ওয়াজিবাতুন, যাকাত হচ্ছে কি? ওয়াজিব। প্রথমে দেখেন যাকাত ওয়াজিব নয়, যাকাত ফরজ। যাকাত ফরজ, এমনি ফরজ যে মুহকামা, অর্থাৎ স্পষ্ট ফরজ। এটার মধ্যে কোনো তাসাবু নেই, মুতাশাবাহ নেই, স্পষ্ট ফরজ হচ্ছে কি যাকাত। কিন্তু তারপরও আজ যাকাতু ওয়াজিবাতুন বলেছেন। প্রথমে আমরা একটা বিষয় উল্লেখ করব, ওয়াজিব এবং ফরজের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। দেখেন জুমহুর ফুকাহায়ে কেরামের মধ্যে ওয়াজিব এবং ফরজে কোনো পার্থক্য নাই, ইল্লাল হানাফিয়িন, কাদের ছাড়া? হানাফিরা ছাড়া। হানাফিরা বলেছে ওয়াজিব এবং ফরজের মধ্যে কি আছে? পার্থক্য আছে। আমরা এটা আগে থেকে পরে পরে আসতেছি। ফরজ বলা হয় যেটা দলিল কতির মাধ্যমে সাবেত হয়, আর ওয়াজিব বলা হয় যেটা দলিল জন্নির মাধ্যমে সাবেত হয়। দলিল কতি মানে কি? হাদিস, কোরআন আয়াত অথবা খবর মুতাওয়াতির বা হাদিসে মুতাওয়াতির, এগুলোকে বলা হয় কি? দলিল কতি, যেগুলোর মধ্যে সামান্য পরিমাণে সন্দেহ নেই। তারপর দলিল জন্নি মানে তাও হাদিস শরীফ, তবে এগুলো মশহুর হতে পারে, আহাত হতে পারে। বিষয়টা বুঝে গেছে? এগুলো জন্নির ফায়দা দেয়। এখন মশহুর নয়, মশহুর তো এলমত তামানিনার ফায়দা দেয়, এলমত তামানিনা মানে প্রশান্তিমূলক আমার ফায়দা দেয়। শুধুমাত্র ওয়াজিব মানে যেটা কি খবর ওয়াহেদ দ্বারা সাবেত, খবর ওয়াহেদ দ্বারা সাবেত, এটা জন্নি। তাহলে এখানে যাকাত ওয়াজিবাতুন বলেছে, অথচ যাকাত ওয়াজিব নয়। যাকাত এমন ফরজ যেটা কিতাবুল্লাহ দ্বারা প্রমাণিত, খবরে মুতাওয়াতিরা দ্বারা প্রমাণিত এবং এজমায়ে মুতাওয়াতিরা দ্বারাও প্রমাণিত। কয়টা মুতাওয়াতির? তিনটা মুতাওয়াতির। একটা হচ্ছে কিতাবুল্লাহ, তো কিতাবুল্লাহ তো মুতাওয়াতির আমরা জানি। দুই নাম্বার খবরে মুতাওয়াতির, যেমন বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হাদিসে মুতাওয়াতির। কথাটা বুঝে গেছে? তো ওয়াইতাই যাকাত এখানে আছে না, তাহলে এটা খবর মুতাওয়াতির দ্বারা সাবেত। তিন নম্বর এজমায়ে মুতাওয়াতির। এজমায়ে মুতাওয়াতির মানে যেটা আল্লাহ রসুলের যুগ থেকে এই পর্যন্ত চলে আসতেছে,
এজমা উম্মত মুসলিমের এজমা। তো এটা এজমায়ে মুতাওয়াতিরা, তিনও মুতাওয়াতিরা দ্বারা সাবেত। তারপরে উল্লেখ করেছে আল যাকাতু ওয়াজিবাতুন। ঠিক আছে, এটার উত্তর কি হতে পারে? দুইটা উত্তর হতে পারে। প্রথম নম্বর উত্তর হচ্ছে সাহেবে কুদুরি জমহুর অভিমতকে অনুসরণ করেছেন। প্রথম নম্বর উত্তর সাহেবে কুদুরি জমহুর অভিমতকে, তার মানে দেখুন ওয়াজিবা মানে আল লুজুম আসসুবুত, আল লুজুম আসসুবুত মানে সাবেত প্রমাণিত এবং লুজুম আবশ্যক। এই জন্য বিমানা কি আনছে ওয়াজিব, কারণ ওয়াজিব শব্দের অর্থ দুইটা হয়, সুবুত এবং কি লুজুম। কিন্তু ফরজ শব্দের অর্থ হয় মুকাদ্দার, নির্ধারিত। তো উনি সাবেত এবং লাজেম বোঝানোর জন্য কোন শব্দ রয়েছেন? শব্দ। অথবা সাহেবে বানায়া উত্তর দিচ্ছেন, বলতেছে এখানে ওয়াজিব শব্দের অর্থটা বোঝাচ্ছে কি যাকাতটা ওয়াজিব নয়, বরং যাকাতের মেকদারটা ওয়াজিব। কারণ যাকাতের যে মেকদার রয়েছে, পরিমাণ রয়েছে, সেটা খবর ওয়াহেদ দ্বারা সাবেত, মানে খবরের জন্য দ্বারা সাবেত, খবরের জন্য দ্বারা সাবেত। মূল যাকাতটা ফরজ, এখানে বোঝানো হচ্ছে কোনটা? মেকদারটা। মানে ইয়ানি এখানে মূলত আবার ছিল মেকদারুজ যাকাতি ওয়াজিবাতুন, যাকাতের মেকদারটা ওয়াজিব। ওয়াজিব মানে এটা কি দ্বারা সাবেত হয়েছে? দলিলের জন্য দ্বারা সাবেত হয়েছে। বিষয়টা বুঝে গেছে? দুইটা এরকম উত্তর হতে পারে। আচ্ছা, তাহলে দেখেন আজ যাকাতু কি ওয়াজিবাতুন, যাকাত হচ্ছে কি ওয়াজিব। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন, যাকাত কি আলা তারাখি ওয়াজিব নাকি আলাল ফৌর ওয়াজিব? মানে যাকাত কি মানে ওয়াজিব হওয়ার সাথে সাথে আপনার উপর আদায় করতে হবে, নাকি এটা বিলম্ব করার কি আছে, সুযোগ আছে? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মতে যাকাত আলাল ফৌর ওয়াজিব। কি ওয়াজিব? মানে আলাল ফৌর ফরজ। এটা বলে কেন? তাৎক্ষণিক ফরজ, মানে ফরজ হওয়ার যখন আমরা, আপনারা জানেন এগুলো নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, এখানে উল্লেখ করবে হাওলানে হল পূর্ণ হওয়ার সাথে সাথে কি করতে হবে? এটাকে আদায় করতে হবে। বেলা উজর কি করা, তাখির করাটা কি গুনাহ? শুধু বলছে বেলা উজর তাখির গুনাহ নয়, যতদিন পর্যন্ত একজন মানুষের উপর যাকাত ফরজ হয়েছে আদায় করে নাই, ততদিন পর্যন্ত তার সাক্ষ্য পর্যন্ত কবুল করা হবে না। এটা মুহাম্মদ রহমতুল্লাহ ফয়সালা। কারণ তার উপর একটা জিনিস ফরজ হয়ে গেছে, ফরজের মধ্যে কি করতেছে? ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছে। বিষয়টা বুঝে গেছে? এই জন্য বলছেন আলাল ফৌর ফরজ। ওনার দলিল কি? যাকাতের মূল উদ্দেশ্য হচ্ছে গরিবের মুহতাজিয়ত দূর করা, গরিবের মুহতাজিয়ত দূর করা। এখন আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওদের মুহতাজিয়তটা দূর করতে হবে। আপনি যেটা নিয়ে বসে থাকলে ওদের মুহতাজিয়তটা দূর হচ্ছে না, এই জন্য বলেছেন কি আলাল ফৌর ওয়াজিব। এ ব্যাপারে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলতেছেন না, এটা আলাত তারাখি ওয়াজিব। কি ওয়াজিব? আলাত তারাখি ওয়াজিব। কথাটা বুঝে গেছে? চাইলে সে বিলম্ব করতে পারবে। বলে কেন? উনি একটা অজুহাত দেখিয়েছেন, বলে হজ হচ্ছে আলাল ফৌর ওয়াজিব, হজ আলাল ফৌর ওয়াজিব। আপনারা এগুলো ফিকার মধ্যে আলিম পরীক্ষা যখন দিয়েছেন, হজ আলাল ফৌর ওয়াজিব নাকি আলাত তারাখি ওয়াজিব, ওকে আমাদের দেখেছেন হজ আলাল ফৌর ওয়াজিব, কিন্তু যাকাত আলাত তারাখি ওয়াজিব, মানে বিলম্বের সহিত ওয়াজিব, মানে বিলম্ব করার সুযোগের সহিত ওয়াজিব। বলে কেন? বলে হজের জন্য একটা নির্দিষ্ট টাইম আছে। পুরো বছরের মধ্যে কি সব দিন হজ করা যায়? নাকি নির্দিষ্ট একটা টাইমে? আল্লাহ 2-2.5 মাস একটা টাইম নির্ধারণ করে দিয়েছেন, ওই টাইমের মধ্যে কি করতে হবে? হজটা করতে হবে। যে মাসটা নির্ধারণ করে দিচ্ছে ওই মাসের মধ্যে হজটা করতে হবে। অন্য কোনো মাসে কি নাই, হজ করার সিস্টেম নাই। এখন বিষয়টা হচ্ছে কি, আপনি যদি এবছর হজটা আপনার ফরজ হয়েছে, আপনি যদি না করেন, আগামী বছরে আসতে অনেক দেরি, এর ভেতরে আপনি মরেও যেতে পারেন, সম্ভাবনা খুব বেশি, কারণ টাইমটা অনেক বেশি। বিষয়টা বুঝে গেছে? এই জন্য এখানে কি বলেছে? হজ আলাল ফৌর বলছি। কিন্তু যাকাতের বিষয়টা তো কোনো টাইমের সাথে নির্ধারিত নয়, যে কোনো দিন আপনি কি করতে পারবেন? যাকাত আদায় করতে পারবেন। তার মানে এটার মধ্যে বিলম্বের কি আছে? সুযোগ আছে। উনি আরেকটা মেসাল দিয়েছেন, কারণ আমরা জানি, এটা আমরা মানি, যখন কেউ যাকাতের মধ্যে তারাখি করে, এমনকি তার নেশাব পরিমাণ সম্পদ হালাক হয়ে গেছে, তখন তার উপর কি হালাক হয়ে যায়? যাকাতও হালাক হয়, তার উপর যাকাত আর ওয়াজিব থাকে না, যাকাতও শেষ হয়ে যায়। যদি কি সাকেত হয়, সম্পদ যদি কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এটা আমরা উসুল ফিকার মধ্যেও পড়েছিলাম। বিষয়টা বুঝে গেছে? তার মানে তো ওনার এটা এগুলা দিয়ে উনি ওনার কলকে তায়েদ করতেছেন। তো এখন কথা হচ্ছে মুখতার কৌলকার, পছন্দনীয় কৌলকার। তো পছন্দনীয় কৌলকার বলতে গেলে সেটার মধ্যে ফথুল কদির গ্রন্থকার আল্লামা মুহাক্কিক ইবনে হাম্মাম বলতেছেন, মানে শরহে বেনায়ের মধ্যে, ফথুল কদিরের মধ্যে উনি উল্লেখ করতেছেন, শরহে হেদায়ের মধ্যে বলতেছেন মুখতার কল হচ্ছে ইমাম মুহাম্মদের। উনি বলতেছেন মুখতার কৌলকার ইমাম মুহাম্মদ, তার মানে যাকাতটা আলাল ফৌর ওয়াজিব। বিষয়টা বুঝে গেছে? যাকাতটা কি আলাল ফৌর ওয়াজিব। তবে এই ব্যাপারে আমরা হানাফির একমত যে যদি পরবর্তী যদি তারাকি করতে করতে যদি কি হয়ে যায়,
না মানে সম্পদ যদি কি হয়ে যায় হালাক হয়ে যায় তখন তার থেকে জাকাত সাকেত হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? এরপর আসেন, তারপর বলতেছি কি হ্যাঁ ইচ্ছাকৃতভাবে বিলম্ব করলে গুনাহগার হবে। এরপর দেখেন তারা বলতেছে আলাল হুররিল মুসলিমিল বালেগিল আকেলি ইজা মালাকা নিসাবান কামিলান মিলকান তাম্মান। অর্থটা ভালো করে বুঝবেন। বলছে যাকাতটা ফরজ কাদের উপর? আলাল হুররি স্বাধীনের উপর, আল মুসলিমি সিবত মুসলমানের উপর, আল বালেগি বালেগের উপর, আল আকেলি আকেলের উপর। প্রত্যেকটা উল্লেখ করতেছে কখন? ইজা মালাকা যখন সে মালিক হবে, নিসাবান নেসাব পরিমাণ নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হবে, কামিলান পরিপূর্ণভাবে, মিলকান তাম্মান পরিপূর্ণ মালিকানাই, পরিপূর্ণভাবে মালিক হবে, পরিপূর্ণ মালিকানাই। কয়েকটা কথা এখানে উল্লেখ করছে, এগুলো হাইলাইট করতে হবে। দেখেন যাকাতের মোট শর্ত হচ্ছে 8টা। মোট শর্ত কয়টা? 8টা। 5টা হচ্ছে ব্যক্তি সম্পর্কিত, 3টা হচ্ছে মাল সম্পর্কিত। 5টা ব্যক্তি সম্পর্কিত, 3টা মাল সম্পর্কিত। এখানে আমাদের ব্যক্তি সম্পর্কিত উল্লেখ করেছে 4টা। সামনে অবস্থা 8টা এটা উল্লেখ করবে, কিন্তু মানে শর্তের মধ্যে এটাকে কি করে না উল্লেখ করে নাই। এই জন্য আমাদের হাসিয়াওয়ালা এখানে একটা কথা লিখছে, দেখেন আমাদের যাদের জাওহারাতুন না এটা আছে এখানে লিখেন, দেখেন আলাল হুররি স্বাধীনের উপর, আল মুসলিমি মুসলমানের উপর, বালেগের উপর, আকেলের উপর। শর্ত কয়টা? 4টা। এই আমাদের এখানে একটা শব্দ লিখেছে লিফরাগিহি আনিল হাজত। যখন গিরে হাজত থেকে অর্থাৎ হাজত থেকে হওয়ার মানে এটা হচ্ছে মূলত গায়রে মাদিউন, তিনি ঋণগ্রস্ত হতে পারবেন না। কি হতে পারবেন না? তাহলে এখানে 8টা শর্ত থাকবে, তিনি কি না হওয়া ঋণগ্রস্ত। তাহলে হুর, মুসলিম, বালেগ, আকেল, গায়রুল মাদিউন মানে কি না হওয়া ঋণগ্রস্ত না হওয়া। এই 5টা শর্ত থাকবে কিসের ভিত্তিতে? ব্যক্তির ভিত্তিতে। সামনে মালেরটা কথা আসতেছে। আচ্ছা এখন একটা বিষয় দেখেন, হুর কেন কথা উল্লেখ করেছে? কারণ যারা দাস তারা মিনকুল্লি ওয়াজা তাদের সম্পদের মালিক নয়, প্রত্যেক দিক থেকে তাদের সম্পদের মালিক নয়। কারণ তাদের সম্পদের বাস্তব মালিক কে? তাদের মনিব। তার মানে আমাদের এই মিলকান কামেরার মধ্যে সে পড়তেছে না। এরপর আসেন আল মুসলিম, যদি কাফের হয় তার জন্য তাসকিয়াতুল মাল দরকার নাই, সম্পদের পবিত্রতা দরকার নেই। তো তার জন্য, কারণ তার ইমানের পবিত্রতা নাই, তার সম্পদের পবিত্রতা কি দরকার? বিষয়টা বুঝে গেছে? তাহলে মুসলিম তারা বাকিদের বাদ। আল বালেক, বালেক মানে যারা কি রয়েছে না বালেক রয়েছে, আপনারা হাদিস কোরআনে পাকের মধ্যে এদের মধ্যে বলেছেন তারা তাদের মালের উপর তাসারুফ করতে সক্ষম নয়। তারা তাদের মালের উপর তাসারুফ করতে, মালের উপর ক্ষমতা প্রয়োগ করতে সক্ষম নয়। এই জন্য তারা সেখান থেকে একটা সম্পদ ফকিরকে দিতেও সক্ষম নয়। আমি যদি মালের উপর তাসারুফ করতে সক্ষম হয়, তারপরে না আমি ব্যয় করতে সক্ষম হবো, মালটা আমি নিতেই পারতেছি না, ওই টাইমের মধ্যে আমার অভিভাবক নিযুক্ত করতে বলতেছে, যারা ইয়েতিম তাদের জন্য চাচাদেরকে অভিভাবকত্ব নিতে বলতেছে সম্পদের। তার মানে সে তার উপর কি আবশ্যক নয়? যাকাতও আবশ্যক নয়, তাসারুফ করতে সক্ষম নয়। আল আকেল, এরপর কি হওয়া? আকলবান হওয়া। তার মানে মজনুর উপর কি নয়? সামনে এটা উল্লেখ করবে। এখন দেখেন বলছে ইজা মালাকান নিসাবান কামিলান, যখন সে পরিপূর্ণ নেসাবের মালিক হবে, যেটাকে আমাদের হাদিস শরীফের ভাষায় 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা। তোলা মানে ভরি আর কি, এটাকে এমনি বাংলা ভাষায় তোলা বলে, এমনি ইয়াত ভাষায় বড়ি বলে। এখন বর্তমানে বড়ি ছিল, তোলা টোলা করে খেয়েছিল না। তাহলে তোলা মানে কি? বড়ি। তাহলে 7.5 ভরি স্বর্ণ, এটা হচ্ছে কি দ্বারা সাবেত? হাদিস শরীফ দ্বারা সাবেত। তো বলতেছে নেসাবান কামেলান, যদি 1 টাকাও কম থাকে তার আবার কি আবশ্যক হবে না? যাকাত আবশ্যক হবে না। আচ্ছা এখন কি বলতেছে আবার মিলকান তাম্মান, কিভাবে হতে হবে? পরিপূর্ণ মালিকানায় থাকতে হবে। এখানে বলছে নিসাবান কামেলান। আবার আচ্ছা নিসাবান কামেলান থেকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে নেসাবে কামেল কখন হবে? যখন এই টাকাটা আপনার প্রয়োজনের অতিরিক্ত হবে। এই টাকাটা আপনার প্রয়োজনের মানে প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত হবে। আপনার ঘরের মধ্যে হাঁড়ি পাতিল অমুক তমুক অনেক কিছু আছে, এগুলোর উপর কি হবে না যাকাত? একদম মানে আপনার কাছে লাখ টাকার হাতিল আছে, 10 লাখ টাকা 20 লাখ টাকার হাঁড়ি পাতিল আছে, ওই অবস্থার মধ্যে কি হবে না? কারণ এগুলো কি বিষয়? নিত্য প্রয়োজনীয় বিষয়। কথাটা বুঝে গেছে? তো এটাকে বলছেন নেসাবে কামেল, মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের বাইরে, এটাকে বলা হয় নেসাব।
বিষয়টা বুঝে গেছে। এরপর বলতেছি কি মিলকান তাম্মান, তার কাছে কি আসতে হবে পরিপূর্ণ মালিকানা থাকতে হবে। তো পরিপূর্ণ মালিকানায় থাকে না মানে যদি আপনি ঋণগ্রস্ত হন, কি হন, আমি যদি ঋণগ্রস্ত হই তাহলে আমার কাছে বহুত টাকা আছে কিন্তু আমাদের ঋণটা দিয়ে দিতে হবে, তাহলে আপনার কাছে পরিপূর্ণ মালিকানা আছে বলতেছে না। একটু পর এটা দিয়ে দিবেন তার জনকে। এরপর যদি অথবা গোলামে মোকাতেব যাকে চুক্তিবদ্ধ টাকার মাধ্যমে যে মালিককে কিছু টাকা দিতে পারলে সে কি হয়ে যাবে স্বাধীন, তাহলে সেও কিছু টাকার মালিক হয়েছে কিন্তু পরিপূর্ণ মালিক হয়েছে, কারণ টাকাগুলো কাকে দিয়ে দিতে হবে, মালিককে শর্ত অনুযায়ী দিয়ে দিতে হবে। আরেকটা হচ্ছে কি ওই ব্যক্তি যে কোনো একটা জিনিসের মালিক হয়েছে তবে এখনো কবজা করে নাই, টাকার মালিক হয়েছে এখনো, তার জন্য সে 10 লক্ষ টাকার মালিক হয়েছে, ঠিক আছে, কিন্তু টাকাটা এখনো তার হাতে আসে নাই, এর কাছেও মিলকে কামেল নাই। যতক্ষণ না টাকাটা হাতের মধ্যে আসে কি আবশ্যক হবে না, যাকাত আবশ্যক হবে না। বিষয়টা বুঝে গেছে, বুঝেন না কথা। আপনার থেকে মানুষ কর্জ নিয়ে পড়াই ফেলছে, ওদিকে 10 লাখ টাকার মালিক এরকম সবাই কর্জ নিচ্ছে, আপনাকে কেউ কর্জ বলে দিচ্ছে না, ওই অবস্থার মধ্যে আপনার কি আবশ্যক নয়, যাকাত আবশ্যক, কারণ এটা আপনার হাতের মধ্যে নাই, মানে মিলকে তাম নাই। তাহলে এখানে কথা বলছি কি নেশাবে তাম মিলকে তাম, বিষয়টা বুঝে গেছে, এই জিনিসগুলো বুঝতে হবে। নেশাবে তাম মানে বোঝাচ্ছে ফেরাগি আনিল হাজত, হাজত চেয়ে অতিরিক্ত মিলকে তাম, আর নেশাবে তাম, আর মিলকে তাম হচ্ছে নিজের হাতের মধ্যে হস্তগত হওয়া, ঋণ থেকে মুক্ত টাকা, কারো কাছে চুক্তি থেকে কি টাকা মুক্তি টাকা, এটার নাম হচ্ছে মিলকান তাম্মান। এরপর আসেন ওয়াহালা আলাইহিল হাউলু, হাউল মানে সানা বছর, ওয়াহালা ঘুরবে আলাইহি ওই সম্পদের উপর, আল আল হাউলু ইয়ানি আসানাতু 1 বছর ওই সম্পদের উপর ঘুরতে হবে, যখন থেকে আবশ্যক হয়েছে ওখান থেকে কি 1 বছর ঘুরতে হবে। এটা কথাটা বুঝেন নাই। মনে করেন আপনি জানুয়ারির 1 তারিখ 7.5 ভরি পরিমাণ সম্পদের আপনি মালিক হয়েছেন, সম্পদের সোনার মালিক আপনি হয়েছেন জানুয়ারির 1 তারিখ, মাঝখানে করে জুলাইতে এসে আপনার সম্পদ কিছুটা ভেঙে গেছে, মানে আপনার সম্পদ হালাক হয়ে গেছে, এমনভাবে হালাক হয়েছে যেটা জাকাতের নেশাব থেকে কম, 1 ভরি 2 ভরি স্বর্ণ আপনার বিক্রি করে দিতে হয়েছে যে কোনো কারণে, তাহলে কমে গেছে না। তো বলতেছে এরপরে আবার মাস শেষে গিয়ে মানে বছর শেষে গিয়ে ডিসেম্বরের মধ্যে আবার আপনি 7.5 ভরি স্বর্ণের মালিক, এখন আপনার কাছে জাকাত দিতে হবে কিনা, বলছে হবে না, কারণ মাঝখানে কি এসেছে কমতি এসেছে, যখনই কমতি এসে সেখান থেকে আবার হাওলানা হওয়ার হিসেব হবে, মানে জুলাইয়ের মধ্যে কমতি আসছে না, তাহলে জুলাই থেকে আবার হাওলানা হওয়ার হিসেব হবে, আগামী বছর জুলাই গিয়ে আপনার উপর কি আবশ্যক হবে বলতেছে না, জাকাতটা কি হবে আবশ্যক হবে, বিষয়টা বুঝে গেছে। আর যে বিষয়ের উপর জাকাতটা আবশ্যক হবে সেটা সে 15টা হতে হবে যেটা বর্ধিত হওয়ার সম্ভাবনা রাখে, কিসের সম্ভাবনা রাখে, সেটা বর্ধিত সরাসরি হোক অথবা মাজাজিভাবে হোক, সরাসরি হোক বা মাজাজিভাবে। সরাসরি বর্ধিত মানে যেমন ব্যবসার মধ্যে সম্পদ ধীরে ধীরে বাড়তেছে না, তাহলে সরাসরি এটা। আরেকটা আছে 7.5 ভরি স্বর্ণ, ওটা তো 1 বছর পরে 8 ভরি হয়ে যাবে, কিন্তু ওইটার মানাটা বাড়ে, মানে অর্থ টাকাটা বাড়তেছে, মাঝে যেভাবে বাড়তেছে। তো এরকম বর্ধিত পণ্য কি হতে হবে, সম্পদ হতে হবে, যেগুলো বাড়ে না কমে না এগুলোর কি হবে না জাকাত। চাল ডাল এগুলোর উপর কি আবশ্যক হবে না, জাকাত আবশ্যক হবে না। এগুলোর উপর ওষর আছে ভিন্ন, এগুলো নিজে চাষ করলে, বিষয়টা বুঝেন নাই। কিন্তু এগুলো আবার কি আবশ্যক নয়, জাকাত আবশ্যক নয়, কারণ এগুলো কি করে না, বাড়ে না, বিষয়টা বুঝে গেছেন। এখন একটা বিষয় দেখেন, তো এই বাড়ার কথাটা উল্লেখ করার জন্য হাওলানা হল উল্লেখ করছেন, কারণ হাওলানা হল দেওয়া মানে সম্পদটা বাড়তে থাকা, মানে বাড়ার সুযোগ দেওয়া। আমার কথাটা বুঝতেছেন, হাওলানা হল কেন সুযোগ দিছে, তো আমরা যেটা সম্পদের বর্ধিত কথা আছে সেটা এখান থেকে সাবিত করে ফেলবো, হালা আলাইহিল হাউলু, বিষয়টা বুঝে গেছে। তার মধ্যে 1 বছর সময় দেওয়া কেন দিয়েছে, যেন সম্পদটা বাড়ার একটা কি থাকে সুযোগ থাকে, কারণ প্রত্যেকটা বিষয়ের অর্থনৈতিক যেগুলো বিষয় রয়েছে সেখানে বাৎসরিক হিসাব করা হয়, কি হিসাব, বাৎসরিক হিসাব, এই জন্য এখানে বাৎসরিক হিসাবটা শর্ত দিয়েছে। এরপর দেখেন ওয়ালাইসা আলা সবিয়িন, যাকাত আবশ্যক না কাদের উপর, শিশুদের উপর, ওয়ালা মাজনুনিন, পাগলের উপর, ওয়ালা মুকাতিবিন, মুকাতেব গুলার উপর, যাকাতুন ইয়ানি লাইসা যাকাতুন, জাকাত নেই এদের উপর। এখন একটা কথা বড় হুজুর, শিশুর কথা বলছে, পাগলের উপর হবে না বলছে, মুকাতেবের উপর হবে না বলছে, এই শর্তগুলো তো আমাদের আগেও বলে দিয়েছিল। প্রথমে বলছিল বালেক হবে, তো বালেক হবে মানে শিশুর উপর আবশ্যক হবে না। তারপর বলতেছে কি কি হতে হবে, আকেল, তার মানে মজনুর উপর হবে না। এরপর বলতেছে যে এই মিলকান তাম্মান, তো মিলকান তাম্মা, সরি মিলকান তাম্মা যখন বলেছে মুকাতেবের উপর আবশ্যক হচ্ছে না, এগুলোকে আবার বলার দরকারটা কি, বলে এরকম বলার একটা ফায়দা আছে, এগুলো বালাগাতের একটা পরিভাষা।
মারেফ এই এসবাতের পরে কি করা, নফি করা, এটার মাধ্যমে কোনো জিনিস তাইদ শক্তিশালী করা হয়। যেমন কোরআন শরীফের আয়াত রয়েছে, আমাদের এই কথাটা জওহরাতুন নাইর উল্লেখ করতেছেন, ফাতাজিলুন নিসা ফিল মাহিদি, এই আচ্ছা কোরআন শরীফে আছে না, ফাতাজিলুন নিসা, তোমরা মহিলাদেরকে ছেড়ে দাও, কোথায়, হায়দের মধ্যে। তারপর কি বলছে, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা। আচ্ছা ওয়ালা প্রথমে বলছে তোমরা হায়দ অবস্থায় ছেড়ে দাও, তার মানে যাবে কখন, বুঝতে পারছেন না যারা। আবার বলতেছে ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াত, তাহলে ফাতাজিলুন নিসা ফিল মাহিদি হচ্ছে ইসবাত, তারপর ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা এটা কি নফি। তো এটার মাধ্যমে কি হয়, কোনো কাজের মধ্যে তাইদ শক্তি প্রদান করা হয়। তোমরা প্রথমে মাহিজের মধ্যে যেও না, যাবে কখন, তার মানে তোমার টোটালি মাহিজের মধ্যে তোমাদের জন্য নিষেধাজ্ঞা, কথাটা বুঝে গেছি। তো এখানে প্রথমে ইসবাত কাদের উপর ওয়াজিব হয়েছে, আবার নফি করে দিচ্ছে, এদের ওয়াজিব নাই। এটার মাধ্যমে কি হয়, তাইদ হয় এবং হাসর সৃষ্টি হয়, সীমাবদ্ধতার সৃষ্টি হয়। দেখেন ওয়ালাইসা আলা সবিয়িন, কাদের উপর, শিশুদের উপর কি নয়, আবশ্যক নয়। ওয়ালা মজনুনিন, পাগলের উপর আবশ্যক নয়। ওয়ালা মুকাতেবিন, মুকাতেব। আচ্ছা একটা বিষয় দেখেন, এখানে শিশুর উপর আবশ্যক নয় কেন, কারণ আমরা জানি শিশুর উপর কোরআনে পাকের কোনো খেতাব বা তারা মুকাল্লিফ বিশ্বরা নয়, শরীয়তের কোনো মুকাল্লিফ, শরীয়তের কোনো বিষয়ের তাকলিফ তারা উঠাবে না, কারণ তাদের উপর খেতাবই আসে না, তাদের উপর কি আসে না, হাদিস শরীফ দ্বারা সাহাবে, তাদের উপর কোনো কি করা হয় না, রুফিয়াল কলম বলা হয় না তাদেরকে, তাদের থেকে কলম তুলে নেওয়া হয়েছে, তার মানে তাদের উপর খেতাব আসে না, এই জন্য তাদের উপর কি আবশ্যক নয়, জাকাত আবশ্যক নয়। ওয়ালা মজরুন, পাগলের উপর কি আবশ্যক নয়, বলে না, জাকাত আবশ্যক নয়। আচ্ছা এখন একটা বিষয় দেখেন, পাগলের উপর জাকাত আবশ্যক না মানে কীরকম, এই ব্যাপারে হানাফিদের এজমা হচ্ছে যদি সারা বছর পাগল থাকে, মানে যখন থেকে ফরজ হয়েছে শুরুতে মানে তখন থেকে সে পাগল হয়ে গেছে, কথাটা বুঝে গেছে, একদম পুরো বছর পাগল, হানাফিদের এজমা এই ব্যক্তির উপর কি নয়, জাকাত ফরজ নয়, কারণ তার উপরও রুফিয়াল কলম উঠিয়ে নেওয়া হয়েছে, সে খেতাব অন্তর্ভুক্ত নয়। আচ্ছা এখন প্রশ্ন, বলো হুজুর বছরের মধ্যে মাঝে মাঝে পাগল থাকে, মাঝে মাঝে আবার সুস্থ হয়, এরকম কিছু আছে না, কতদিন পাগল থাকে কতদিন আবার সুস্থ হয়, বলে এগুলোর ব্যাপারে কি ফতোয়া। তো এখন কথা হচ্ছে যে এখানে ব্যাপারে তিনজনের তিন মত, ইমাম আজমের একমত, ইমাম মোহাম্মদের একমত, ইমাম আবু ইউসুফের একমত। ইমাম আবদম বলতেছে যদি বছরের শুরুতে যখন ফরজ হয়েছিল তখন সুস্থ, মাঝখানে গিয়ে পাগল হয়ে গেছে, আবার যখন আদায় করার সময় আসছে তখন সে সুস্থ, ওই অবস্থার মধ্যে তার উপর কি ওয়াজিব, জাকাত ওয়াজিব। বিষয়টা বুঝতেছেন, ওই অবস্থার মধ্যে কি ওয়াজিব, কারণ যখন তার উপর ফরজ হচ্ছে তখন সুস্থ ছিল, যখন আদায় করতেছে তখনও সুস্থ আছে, তার মানে সে আউয়াল আখির টাইম পেয়েছে, এই জন্য তার উপর কি ওয়াজিব, জাকাত ওয়াজিব। আচ্ছা ইমাম মোহাম্মদ বলতেছে যদি আকসারুল ওয়াক্ত, কি সময়, অধিকাংশ সময় যদি কি থাকে, সুস্থ থাকে, তখন তার উপর মানে বছরের অধিকাংশ সময় যদি সুস্থ থাকে তার উপর জাকাত ওয়াজিব নয়, কি নয়, জাকাত ওয়াজিব নয়। ইমাম আবু ইউসুফ বলতেছে এই বেশি সময় হোক কম সময় হোক, বছরের যে কোনো সময় যদি তার যদি হুঁশ জ্ঞান ফিরে আসে তার উপর কি ওয়াজিব, জাকাত ওয়াজিব। বিষয়টা বুঝে গেছে। এখন ফতোয়া কার উপর, তিন রকম বলছে ফতোয়া, ইমাম আজমের উপর, তার উপর ইমামে আজমের উপর, আউয়াল ওয়াক্ত এবং আখের ওয়াক্ত কি পাওয়া যাওয়া, সুস্থতার সহিত পাওয়া যাওয়া। আচ্ছা কিন্তু আবার এই কথাটা উল্লেখ আছে মাঝে মাঝে ইমাম মোহাম্মদের ফয়সালার উপর আমল করা হয়, কারণ ওইটাও ইমাম আজমের এক কোলের মানে কোল থেকে একটা কোল, কোনটা, ইমাম মোহাম্মদের কোলটা। বিষয়টা বুঝে গেছে। কিন্তু এমনি কোল ফতোয়ার উপর ইমাম আজমের উপর, কিন্তু মাঝে মাঝে ইমাম মোহাম্মদের দিকে রুজু করা হয়, স্থান বিশেষ আর কি, এগুলা মুফতিরা কেরাম ঠিক করবেন কোন বিষয়ের মধ্যে কিসের ফয়সালা দেওয়া যায়। এরপর দেখেন যেটার মাধ্যমে গরিবের মুহতাজিয়ত দূর হয় ওটার উপর কি দিবেন, ফতোয়া দেওয়ার সময় স্থান কাল সব কিছু মাথার মধ্যে হাল রাখতে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে মুক্তাজাল হাল মাথার উপর রাখা, অবস্থার চাহিদা মাথার উপর রাখা, সব কিছু সবসময়ের মধ্যে কিতাব দেখে দেখে হারাম করে দেওয়া যায় না, হালাল করে দেওয়া যায় না। এই জন্য যারা মুফতি কেরাম রয়েছে ফকি তাদের জন্য মেন শর্ত হচ্ছে দূরদর্শিতা থাকা। এখানে আপনারা ওই আদাবল মুফতির মধ্যে কিতাবটার মধ্যে পেয়ে যাবেন, দূরদর্শিতার সব নম্বর 1 নম্বর শর্ত, মুক্তাজাল হাল বোঝা দূরদর্শিতা থাকা। বিষয়টা বুঝে গেছে। কোন অবস্থার মধ্যে আপনি গিয়ে ফতোয়া কিতাবে পেয়েছেন দুমদাম করে ফতোয়া বলে চালা দিলে হবে না। এরপর দেখেন ওয়ালা মুকাতিবিন কি টাকা, মুকাতেব হওয়া, তা আপনাদের আগে বলেছেন মুকাতেব প্রত্যেক দিক থেকে কি নয়, তার এই টাকার সম্পদের কি নয়, মালিক নয়, এই জন্য এই মূলত কথাটা আসছে। আচ্ছা এরপর দেখেন ওয়ামান কানা আলাইহি দাইনুন,
যার উপর কি রয়েছে? ঋণ রয়েছে। আচ্ছা, কেমন ঋণ? মুহিতুন, যে ঋণটা বেষ্টন করে রেখেছে। অনেকের কিতাবের মধ্যে ইউহিতু আছে, তো ইউহিতু বলেন মুহিতু বলেন একই কথা, কারণ ইসমা ফাইল ফের মুজার অর্থ দিত, আপন ফের মতো আমল করে না। আচ্ছা, তাহলে মান কানা আলাইহি দাইনুন, যার উপর কি রয়েছে? ঋণ রয়েছে। মুহিতুন ইয়ানি ইউহিতু, যেটি কি করে? বেষ্টন করে রাখে। বিমালি, তার সমস্ত সম্পদ, তার সমস্ত সম্পদ কি রয়েছে? বেষ্টন করে রেখেছে। ফালা যাকাত আলাইহি, তার উপর কোনো কি নেই? যাকাত নাই। এমনভাবে সম্পদ রয়েছে, যে সম্পদটা আপনার উপর রয়েছে ওই সম্পদগুলো আবার কিসের? ঋণের। তাই কেন মুহিতুন বলছে না? মুহিতটা কিন্তু আসলে শর্ত নয়, ভালো করে বুঝবেন। মুহিতটা কি নয়? মুহিত মানে কি বোঝাচ্ছে? আপনার কাছে বর্তমানে 1 লক্ষ টাকা আছে, 10 লক্ষ টাকা আছে, আবার 10 লক্ষ টাকা আপনার কাছে ঋণ আছে, এটাকে বলা হয় মুহিত। পুরো সম্পদটাকে কে ধারণ করে রাখছে? ঋণে ধারণ করে রাখছে। আমরা বলতেছি পুরো সম্পদটাকে ঋণে ধারণ করা শর্ত নয়, বরং এমনভাবে ঋণে ধারণ করছে, এমনভাবে ঋণে অন্তর্ভুক্ত করে নিছে যেটা তাকে নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে বাধা দিচ্ছে। বিষয়টা বুঝেন নাই? মনে করেন বর্তমানে 7.5 ভরি স্বর্ণের দাম কত টাকা? প্রায় 8 লক্ষ টাকার কাছাকাছি। 8 লক্ষ টাকা হবে না? হ্যাঁ, 8 লক্ষ টাকার কাছাকাছি। এখন মনে করেন ওই ব্যক্তির নিকট 10 লক্ষ টাকা জমা আছে, কিন্তু 3 লক্ষ টাকা আছে তার কাছে কর্জ। 3 লক্ষ টাকা কি আছে? কর্জ আছে। তখন ওই ব্যক্তির মধ্যে কি মাপ অনুযায়ী? স্বর্ণের মাপ অনুযায়ী তার উপর কি ফরজ হয় নাই? যাকাত ফরজ হয় নাই। কেন ফরজ হয় নাই? সমুদ্র সম্পদ তার ধারণ করে নাই। ঋণে কি সমুদ্র সম্পদ ধারণ করছে, নাকি নির্দিষ্ট একটা অংশ ধারণ করছে? কিন্তু নির্দিষ্ট এমন একটা অংশ ধারণ করছে যেটা কাকে বাধা দিচ্ছে? নেশাব হওয়াকে। ওই আমাদের বলছিলেন নেশাবান কামেলান, নেশাবে কামেল হওয়াকে বাধা দিচ্ছে। ওই অবস্থার মধ্যে ওই ব্যক্তির উপর কি ফরজ নয়? যাকাত ফরজ নয়। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় উল্লেখ হয়েছে, সেটা হচ্ছে কি, আমাদের বর্তমানে দুটো জিনিস হয়ে গেছে। একটা হচ্ছে কি বলে যে স্বর্ণের যাকাত, আরটা হচ্ছে রূপার যাকাত। একসময় আরবের মধ্যে এই দুটার মান সমান ছিল। 52 ভরি রূপার যে দাম ছিল, কারণ তখন দেড়হাম বানাতো এগুলো দিয়ে। তো দেড়হামটা এখন বর্তমানে দেড়হামটা না, এখন দেড়হাম মানে তো এখন টাকা, কাগজের টাকা। আগে দেড়হাম ছিল কিসের? রূপার কয়েন, আর দিনার ছিল স্বর্ণের কয়েন। এগুলো একটা পরিমাপ ছিল। তো 52 ভরি রূপার যে দাম ছিল আগে, 7.5 ভরি স্বর্ণেরও একই দাম ছিল। কিন্তু বর্তমানে এটার মধ্যে তাফাউত, ভিন্নতা এসেছে। তাই বলতেছে আমল করবেন কিসের উপর? আমাদের হানাফিদের অনেক ইখতিলাফ আছে কিসের উপর আমল করবেন এটা নিয়ে। কেউ বলেছেন স্বর্ণের উপর আমল করেন, কারণ এখানে এই ধনীদের দিকেও দেখা দরকার, প্রত্যেকের সম্পদের প্রতি একটা মায়া আছে। বিষয়টা বুঝেন নাই? সেই বিবেচনায় ধনীদের দিকে দেখবেন, 7.5 ভরি স্বর্ণের উপর আমল করবেন। কেউ বলে 52 তোলার উপর আমল করবেন। কারণ কি? মেন হচ্ছে গরিবের মুহতাজিয়ত দূর করা। কখন আপনি 7.5 ভরি স্বর্ণ মালিক হবেন? এর আগে তো আপনি 52 তোলার সম্পদের মালিক হয়ে গেছেন। এখান থেকে আপনি সম্পদগুলো পবিত্র করেন। তো এভাবে হানাফিদের যেখানে ইখতিলাফ, এই দুইটা বিষয় নিয়ে ইখতিলাফ। কেউ ধনীদের দিকে দেখে, কেউ গরিবদের দিকে দেখে, এটা নিয়ে ইখতিলাফ হয়ে কথাটা বুঝাইছে। তবে আলা হযরত বলতেছেন আপনারা গরিবদের দিকে দেখেন। মূল উদ্দেশ্য হচ্ছে গরিবের মুহতাজিয়ত দূর করা। ফতোয়া রজবে শরীফের মধ্যে উনি বলতেছেন কি দেখে যাকাত আদায় করবেন? গরিবদের দিকে। তাহলে গরিবদের দিকে দেখলে কাকে দেখবেন? রূপাকে দেখবেন। কারণ বর্তমানে 52 তোলা রূপার দাম হতে পারে 60,000 থেকে 65,000 টাকা। বিষয়টা বুঝে নেয়? আবার দাম বাড়িয়ে গেছে। আচ্ছা, এরকম দাম বাড়লে এরকম আর কি 60-65। আমি যখন হিসেব করছি তখন 65,000 টাকা ছিল, 60 থেকে 65, এখন হয়তো 72,000 টাকা এরকম। আর এটা ভিন্ন তো হতে পারে, রূপার বিভিন্ন ক্যারেট আছে না, ক্যারেট অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে। কথাটা বুঝে গেছে? তো 60-65 টাকা যেটা, এটা হচ্ছে মোতাদিল, মানে মাঝখানে। তো 60-65 টাকা কারোর কাছে যদি 1 বছর থাকে, তারপরে কি অবশ্যই করে দিবেন যাকাত? 40 ভাগের 1 ভাগ কত টাকা আসে? করে 1,500 টাকা আসবে, আর এর থেকে বেশি আসবে না। দেখেন আচ্ছা, এটা বলতেছি, কথাটা বলতেছি, এটা মোহর থাকে, ঋণ থাকে, সব কিছু বলতেছি এটা। এখন দেখেন, তাহলে এখানে বলতেছে যে সম্পদটা কি ধারণ করে রয়েছে? ঋণে ধারণ করে রয়েছে, তার উপর যাকাত ওয়াজিব হবে না। এখন একটা কিছু বিষয়, ঋণ কয় ধরনের? ঋণ 2 ধরনের। কিছু হচ্ছে মেয়াদি ঋণ, আর কিছু হচ্ছে বেমেয়াদি ঋণ। মেয়াদি ঋণ মানে কীরকম? যেটা আপনার কাছে নির্দিষ্ট কোনো টাইমে দিতে হয় না, বরং এটা আপনি মোয়াল্লাক রাখতে পারবেন, যখন ইচ্ছা তখন দিতে পারবেন, কিংবা একদম শেষ ওয়াক্তে জীবনের আগে, মরার আগে হলে দিলে হয়। এরকম কিছু ঋণ আছে, যেমন স্ত্রীর মোহর।
এটা বর্তমানের মধ্যে যেটা মোহরে মুআজ্জাল প্রচলিত, ওটার মধ্যে এটা আবাদুল আবাদ চলতে থাকে, মরার পরেও দিয়ে রাখিও, কথাটা বুঝেন নাই, এরকম একটা বিষয়। তো ওটার মানে এমনভাবে ঋণটা থেকে যায়, ওই ঋণটা কেউ দেয় না, এটা হচ্ছে মেয়াদি ঋণ আর কি, কথাটা বুঝে যাইছে। অথবা আপনার বন্ধু থেকে নিছেন, আবাদুল আবাদ চলতেছে, এটার বন্ধু থেকে খুঁজাও নাই, আপনার কাছে দেওয়া নাই, বিষয়টা বুঝেছে। এরকম যদি ঋণ হয়, ওই ঋণে জাকাতকে বাধা দিবে না, ওই ঋণে জাকাতকে বাধা দিবে না। দলিল ফতোয়া আলমগীর শরীফ। ওই ঋণে জাকাতকে কি দেবে না, বাধা দিবে না। এগুলোর উপর কি আবশ্যক, জাকাত আবশ্যক, বিষয়টা বুঝে গেছে। আপনার এই ঋণে কোনো বাধা দিবে না। ওই ঋণে বাধা দিবে যে ঋণটা দিয়ে দিতে হয়, মানে আপনি সম্পদের মালিক হলে আপনাকে দিয়ে দিতে হবে, বা আপনি টার্গেট নিয়েছেন আপনি এই সম্পদের মালিক হলে ওকে টাকাটা দিয়ে দেওয়ার জন্য, ওই ঋণের উপর কি আবশ্যক হবে না, জাকাত আবশ্যক হবে না। তবে যেগুলো মেয়াদি ঋণ এরপরে কি আবশ্যক হবে, জাকাত আবশ্যক হবে, বিষয়টা বুঝে গেছেন। এরপর দেখেন স্ত্রী লোনে কথা এমন তো করছে, এগুলোর উপর কি জাকাত আবশ্যক হবে। লোন যেটা আছে, প্রথম কথা হচ্ছে যে যেটা আমাদের ব্যাংক থেকে লোন নিই সেটা প্রথমে হচ্ছে হারাম, কারণ সেটা সুদের সাথে জড়িত। তিনজন ব্যক্তির আল্লাহ রাসূল লানত করেছে না, আর রাশি ওয়াল মুরতাশি ওয়া কাতাবুর রিশওয়াত, যে রাশি হবে, যে মুরতাশি হবে, যে দিবে, যে নিবে এবং যে লিখবে, তিনজনের উপর আল্লাহ রাসূলের লানতের কথা বলা হয়েছে। বিষয়টা বুঝে গেছে। তাহলে সরাসরি আপনি দিচ্ছেন না, আপনি নিচ্ছেন না, এরপর আবার দিচ্ছেনও, বিষয়টা বুঝেন নাই। তো এখন এই কথা শুনেন, তাহলে এখানে যারা ওই ব্যাংক থেকে যারা লোন নেয় প্রথম সেটা কি হারাম, এগুলো দিয়ে ব্যবসা বাণিজ্য করা সেটাও হারাম। কারণ হাদিস এগুলোর ব্যাপারে আমাদের উলামায়ে কেরাম লিখে দিয়েছেন, এগুলোর মধ্যে কখনো আল্লাহ বরকত দেন নাই। ব্যবসার মধ্যে দেখবেন সারা জিন্দেগি শুধু সমস্যার মধ্যে আছে এরা, যারা ব্যাংক থেকে লোন নিয়ে কি করে, ব্যবসা করে। কথাটা বুঝে গেছে। পাকিস্তানের একজন অনেক বড় একজন মুফতি আছেন, আপনার নাম শুনেছেন, ওনার মুফতি আকমল। তো উনি বলতেছেন এই পর্যন্ত যারা ব্যাংক থেকে, আমি তো অনেক বলছি, আমি অনেক মুআমালা সামলাই, এই পর্যন্ত ব্যাংক থেকে লোন নিয়ে যারা ব্যবসা করছে কাউকে আমি সফলতা দেখি নাই, সবাই বিফলের মধ্যে আছে। কথাটা বুঝতেছেন? কারণ এগুলোর মধ্যে আল্লাহ কি দেন না, বরকত দেন না। বলছে আর দুই একজন এগুলোর মধ্যে বরকত পেয়ে যায়, তারা মনে করে যে মানে আমি হারাম কাজ করি তারপরে আমার মধ্যে বরকত কীভাবে, তার মানে এটা হালাল মনে হয়। বলছে হালাল মনে হয় যে না, তুমি তে গুনাহগার, আল্লাহ তোমাকে এত বেশি অপছন্দ করে, তোমাকে আল্লাহ গুনাহ করার সুযোগ করে দিয়েছেন এটার মাধ্যমে। কারণ যেগুলো যা যা ইনকাম হবে সবগুলো গুনাহের মধ্যে, সবগুলো হারাম টাকার উপর হবে, বিষয়টা বুঝে গেছে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে ওলামায়ে কেরাম জায়েজ দিয়েছেন, যেমন চিকিৎসা ক্ষেত্রে। এখন আপনার কাছে কোনো জায়গা থেকে টাকা নেওয়ার কি নাই, সুযোগ নাই, তখন ওলামায়ে মুতাওয়াক্কিলিন বলতেছেন এই অবস্থার মধ্যে কেউ যদি আপনাকে টাকা না দেন, মজবুরন আপনি কিস্তি নিতে চান, তখন আপনার ওপরে কোনো গুনাহ হবে না, তবে যে দিছে তার ওপর কি হবে গুনাহ। মানে ব্যাংকওয়ালাগুলো মোটামুটি গুনাহের শামিল হয়ে যাবে লানতের, কিন্তু আপনি হবে না, কারণ আপনি এখন মজবুর হয়ে গেছেন। ব্যবসাটার উপর হবে না, চিকিৎসাটা ভিন্ন বিষয়। কথাটা বুঝে গেছে? কারণ ব্যবসার মধ্যে ওইটার উপর আপনার বেস করে বাড়তে থাকবে, ওই টাকার উপর ভিত্তি করে, কিন্তু সব কি চিকিৎসাটা এমন নয়, বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন যে দিনগুলো সাধারণ চাহিদা পূরণের জন্য নয়, অতি বিলাসের জন্য, এগুলো ব্যবসায়িক পণ্য যেগুলো ঋণের জন্য হয়, ব্যবসায়িক পণ্য তখন কি জাকাত ওয়াজিব হবে? বুঝি না, আবার বলেন। ঋণ দিয়ে যে ব্যবসায়িক পণ্য, বলছি তো ঋণ দিয়ে ব্যবসা করায় প্রথমে হারাম, তো ব্যবসায়িক পণ্যের উপর জাকাত ওয়াজিব হবে। ওটা তো হারাম পুরোটা, ওটার উপর জাকাত কীভাবে আবশ্যক হবে? জিনিসটা হচ্ছে হারাম। আপনি মানুষের টাকা 10 লাখ টাকা চুরি করে লাথি মেরে ওখানের উপর জাকাত ওয়াজিব হবে? চুরি করে 10 লাখ টাকা আনসার 8 জন থেকে, বিষয়টা বুঝে না। ওগুলোর উপর এটাকে করবেন না সম্পদকে পবিত্র, ওই সম্পদটা মূলেই কি নাপাক, ওটার মধ্যে কিভাবে জাকাত আবশ্যক হবে? যেগুলো হালাল, ওই হালালের উপর কি হয় জাকাত ওয়াজিব হয়। মানুষ থেকে মেরে চুরি ডাকাতি করেন, এগুলোর উপর কোনো জাকাত ওয়াজিব হয় না। এরপর দেখেন ওই এই জিনিসগুলো হচ্ছে সেম যারা কিস্তিতে নেয়, কারণ ওই জিনিসটা করাটা হচ্ছে হারাম, সম্পদটাই হারাম, বিষয়টা বুঝে যারা লোন নিয়ে কাজগুলো করে। এরপর দেখেন ওয়াইন কানা মালহু আকসারা মিনাদ দাইন, যদি তার মাল কি হয় ঋণ থেকে বেশি হয়, জাক্কাল ফাদেলা, তখন অতিরিক্ত অংশের কি দিবে, জাক্কাল ফাদেলা মানে অতিরিক্ত অংশের জাকাত দিবে। ইজা বালাগা নেসাবান, যখন অতিরিক্ত অংশটা কি তাই বসবে, নেসাব পরিমাণ সম্পদে বসবে এবং হাওলানে হল পরিপূর্ণ হবে। আচ্ছা, এখানে আটটা বিষয়। এই যে হাওলানে হল শর্ত দিয়েছে, হাওলানে হল কি আমাদের জানি আমরা উজুব দুই ধরনের হয়, একটা হচ্ছে নফসুল উজুব, আরটা হচ্ছে আদাউল উজুব। আমরা উসুল ফিকার মধ্যে পড়েছি নফসুল উজুব, আদাউল উজুব। এই যে হাওলানে হল শর্ত দিয়েছে, সেটা কি নফসে উজুবের জন্য শর্ত নাকি আদায়ে উজুবের জন্য শর্ত?
আমার কথাটা বুঝতেছেন? এটা কি নফস উজুবের জন্য শর্ত নাকি আদায় উজুবের জন্য শর্ত? ইখতিলাফ হয়ে গেছে। একদিকে আছে শাইখাইন, আরেকদিকে আছে ইমাম মুহাম্মদ। শাইখাইন ইমাম আজম এবং ইমাম আবু ইউসুফ বলতেছেন, আপনি ঘুমাচ্ছেন? ইমাম আবু ইউসুফ এবং ইমাম আজম বলতেছেন এটা হচ্ছে যে হাওলানে হল শর্ত হচ্ছে দেখি আদার জন্য শর্ত, মানে আদায় উজুবের জন্য। কিসের জন্য রে? তার মানে নফস উজুবটা আগে থেকে হয়ে গেছে। বড় নফস উজুব কখন হয়েছে? যখনই নেসাবের মালিক হয়েছেন সাথে সাথে আপনার উপর কি ওয়াজিব? নফস উজুবটা হয়ে গেছে। আদায় উজুবটা কখন ওয়াজিব? তার মানে আপনি যদি হাওলানে হলের আগে যাকাত আদায় করেন আপনার যাকাত আদায় হয়ে গেছে। কিছু বুঝেন নাই? হাওলানে হলের আগে যদি কি কি আদায় করে, কারণ আপনার মধ্যে তো নফস উজুবটা পাওয়া গেছে। ওই যে নামাজ আদায় উজুব কখন? শেষ ওয়াক্তে। নফস উজুব কখন? যখনই ওয়াক্ত ঢুকেছে। তার মানে তখন যদি কেউ নামাজ পড়ে নামাজটা হয়ে গেছে, আদায় উজুবের জন্য ওয়েট করতে হবে না। অনুরূপভাবে যাকাতটা যদি বছরের আগে কি করে ফেলে, আদায় করে ফেলে, কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। তবে ইমাম মুহাম্মদ বলতেছে না, এটা হচ্ছে যে হাওলানা হলটা হচ্ছে নফস উজুবের জন্য শর্ত। কে বলতেছে রে? ইমাম মুহাম্মদ। ওনার পক্ষে আবার ইমাম শাফি আছে। তো আমরা নেব দে শাইখাইনেরটা। বিষয়টা বুঝে গেছে? জি, ফরজ নফস উজুব হয়ে গেছে। তো আদায় উজুবটা কখন হবে? মানে আপনার দেওয়াটা আবশ্যক কখন? ফলাক হয়ে গেলে তো চলে গেছে। আপনি আগে থেকে আদায় করে দিয়েছেন, আগে তো সিয়া করতেছেন, সমস্যা কি? আমার কথা হচ্ছে কেউ যদি আদায় করে, আদায় করা শর্ত না, যদি কেউ আদায় করে আদায়টা হবে কিনা? ইমাম মুহাম্মদের মধ্যে হবে না, কারণ নফস উজুব এখানে পাওয়া যায় নাই। কিন্তু শাইখাইনের মধ্যে হয়ে যাবে, যেহেতু নফস উজুবটা আগে থেকে পাওয়া গেছে। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন, আচ্ছা, জাক্কাল ফাদিলা ইদা কানা কিরে ইদা বালাগা নিসাবান। এরপর দেখি কি বলতেছে, ওয়ালাইসা ইয়ানি ওয়ালাইসা যাকাতুন, যাকাত নেই ফি দুরি সুকনা, ফি দুরি সুকনা, ফি দুরি সুকনা, দারুণের জমা দূর, দারুণের জমা দূর। তাহলে থাকার ঘরে, বসবাসের জায়গায় দারুন বা দারুন জমা আর কি দৌড়ুন, কথাটা বুঝে গেছে? তাহলে এই বলতেছে বসবাসের জায়গার উপর কি আসবে না? আপনার কোটি কোটি বিলিয়ন ডলারের ঘর করছেন আপনি, ওটার উপর বলেন না, বিলিয়ন একদম মানে এই আম্বানির মতো ঘর করে ফেলছেন, তার উপর আপনার উপর কি আসবে না? যাকাত আসবে না, কারণ বসবাসের ঘর। তারপর কি ওয়া সিয়াবুল বদন, একটা জায়গায় 10টা কাপড় রাখছেন, ওটার উপরে কি আসবে না? যেগুলো আপনি ব্যবহার করেন, কথাটা বুঝে গেছে? এরপর দেখেন ওয়া আসাসুল মনজিল, ঘরের আসবাবপত্র, বড় বড় ফার্নিচার, দামি দামি কোটি কোটি বিলিয়ন ডলারের, এগুলোর উপরে কি আসবে না? যাকাত আসবে না। তারপর ওয়া দাওয়াবির রুকুব, এই রাকের বলছে রকুব, ঠিক আছে? তাহলে রুকুব, দাওয়াবির রুকুব মানে আরোহণকারীর প্রাণী, শুধু মানে আরোহণকারীর প্রাণী মানে কিন্তু প্রাণী নাই, গাড়ি, বড় বড় BMW এনে রেখেছেন, এগুলোর উপর কি আবশ্যক হবে না? যাকাত হবে। শুধু আরও রয়েছে, তার মানে আসাসুল মনজিল বলছে না। এরপরে আপনি আইফোন কিনছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে, বিশাল দামি দামি আইফোন, গোল্ড ব্যবহার করতেছেন, ডায়মন্ড ব্যবহার করতেছেন, মানে আইফোন গোল্ড, ডায়মন্ড এরকম আর কি, এগুলোর উপর কি আসবে না? যাকাত আসবে, কারণ এগুলো আপনি ইস্তেমাল করতেছেন। এরপর দেখেন ওয়া আবিদুল খিদমত, খেদমতের জন্য যে গোলাম রেখেছেন তার উপরও যাকাত আসবে না। ওয়া সিলাহিল ইস্তেমাল, যে সেলাটা কি, যে তরবারি কি করা হয়, ব্যবহার করা হয়, সেটার উপরে যাকাত আসবে না। তো যে তরবারি সুন্দরের জন্য রাখছেন, এখন বর্তমান রাখে অনেকে, এগুলো যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, এগুলোর উপর কি আসবে? এই জন্য ইস্তেমাল কথাটা উল্লেখ করছে। বিষয়টা বুঝে গেছে? তো অনুরূপভাবে যদি আপনি আইফোনেরটা, এটা মোবাইল নয়, কোনো এমনি স্বর্ণ টর্ণ দিয়ে তৈরি আইফোনের মতো দেখতে, ওটা এমনি সৌন্দর্য বর্জন রাখছেন, তার উপর কি আবশ্যক? যাকাত আবশ্যক। এখন একটা বিষয় দেখেন, ভালো করে বুঝেন। তো এখন বলবেন তো হুজুর, তো স্বর্ণ রূপা কারো কাছে জেবর আছে, বারবার ব্যবহার যেগুলো বলতেছে, এগুলোর উপর কি আবশ্যক নয়? বলতেছে যাকাত আবশ্যক নয়। তো মেয়েরা যেগুলো গহনা ব্যবহার করে, তো এগুলো তো ওরা ব্যবহার করে, তো সেগুলোর উপর কি না হওয়া দরকার? সেটা আমাদেরকে উসুলি ফিকার মধ্যে, উসুল শাসের মধ্যে বলেছে। বলো তাইলে যদি এটা যদি ব্যবহার করলে যদি কি না হয়, তাহলে আপনারা সাফিরা বলছে দেখি যে জেবরগুলো ব্যবহার করা হয় সেগুলোর উপর কি আবশ্যক না? তো ওদেরকে আমরা প্রশ্ন করছি, তাহলে বলুন তো, যদি পুরুষরা যদি স্বর্ণ জমিতে জেবর ব্যবহার করে তাদের উপর আবশ্যক কিনা? ওরা বলছে আবশ্যক। তো এখন কেমন আবশ্যক হয়েছে? এটাও তো ব্যবহার করতেছে। কিছু বুঝেন নাই? ওনাদের মতে পুরুষরা যদি কি ব্যবহার করে, শাফির মতে পুরুষরা যদি স্বর্ণ ব্যবহার করে সেটার উপর কি দিতে হবে? যাকাত দিতে হবে। তো যদি মহিলাদের উপর আবশ্যক হয়, তার মানে, আর যদি পুরুষদের উপর আবশ্যক হয়, তাহলে মহিলাদের উপর কি হবে? আবশ্যক হবে। আর যদি মহিলাদের উপর আবশ্যক না হয়, ইস্তেমাল করা হারাম, সেটা ভিন্ন কথা।
জাকাত একটা হচ্ছে জাকাত আবশ্যক হওয়া, আর একটা হচ্ছে ইস্তেমাল করা হারাম হওয়া। দুটোই কি বিষয়? ভিন্ন ভিন্ন বিষয়। কথাটা বুঝাইছে? যদি মহিলাদের ব্যবহার, আপনি দলিল দেখাচ্ছেন কিন্তু ব্যবহার, দলিল কি দেখাইছেন? ব্যবহার। যদি মহিলারা ব্যবহার করার কারণে জেবর থেকে কি উড়াই দেওয়া হয়, তাহলে পুরুষরা ব্যবহার করলে পুরুষদের উপরে কি তুলে দেওয়া দরকার ছিল? জাকাতটা তুলে দেওয়ার দরকার ছিল। কিন্তু আপনারাও শাফিরা বলতেছেন পুরুষরা যদি কি ব্যবহার করে, স্বর্ণ ব্যবহার করে, তাহলে তার উপর কি দিতে হবে? জাকাত দিতে। তাহলে হুকুমটা তবদিল হচ্ছে কিনা, পরিবর্তন হচ্ছে কিনা? আমরা এই তবদিলের হুকুমকে মানি না। বিষয়টা বুঝে সেরকম তবদিল হুকুমকে মানে ওই বয়ানত তবদিল ছিল, ওখানে দেখেন হুজুর শাহের মধ্যে এখানে এই জিনিসগুলো উল্লেখ আছে, ঠিক আছে? এরকম তবদিলকে আমরা মানি না। বিষয়টা বুঝে আর এগুলা তখন এক একজনের জন্য এক একটা আমল করা হয়ে যাবে, একজনের আবশ্যক একজনের আবশ্যক নয়, তাফাওয়াত সৃষ্টি হবে। কথাটা বুঝে গেছে? এই জন্য বলতেছে এগুলোর উপর কি আবশ্যক, যেহেতু পুরুষের জন্য আবশ্যক সেহেতু মহিলাদের জন্য কি আবশ্যক। কিসের উপর? স্বর্ণর উপর, যেগুলো ইস্তেমাল করে। বিষয়টা বুঝে গেছেন? এরপর দেখেন ওয়ালা ইয়াজুজু আদাউ যাকাত, যাকাত আদায় করা কি নাই, জায়েজ নাই। ইল্লা, তবে হ্যাঁ জায়েজ হবে বিনিয়তিন মুকারাতিন লিল আদা, আদার সময় নিয়ত মুকারানা। আদার সময় যখন আপনি আদায় করবেন নিয়ত থাকতে হবে। কারণ আমরা জানি নিয়ত সেখানে দরকার যেখানে ইবাদতের কি থাকে, বীর থাকে, জেহামত থাকে। আমরা পড়ছিলাম না নামাজের মধ্যে নিয়ত কেন দরকার? অন্যান্য ইবাদতেরও একটা কি আছে, সম্ভাবনা আছে, জেহামত রয়েছে, বীর রয়েছে। কথাটা বুঝে গেছে? কিন্তু কিসের মধ্যে? যেগুলোর মধ্যে ইবাদতের কোনো বীর নাই, যেমন রমজানের রোজা, সেখানের মধ্যে নিয়ত তাইন দরকার নাই। আমরা বলছিলাম না সেখান মধ্যে কিসের দরকার নাই? রোজার মধ্যে নিয়ত তাইন দরকার নাই, শুধু নিয়ত সিয়াম দরকার, মানে আপনি যে রোজা রাখতেছেন সেটা নিয়ত দরকার, নিয়ত তাইন দরকার নেই। কিন্তু জাকাতের মধ্যে নিয়ত তাইন দরকার আছে, কারণ আপনি টাকা দিচ্ছেন, নাকি সদকা দিচ্ছেন, নাকি মান্নত দিচ্ছেন, নাকি জাকাত দিচ্ছেন, তাহলে সম্ভাবনা আছে কিনা? এই জন্য যখন আদায় করবেন তখন কি লাগবে? নিয়ত লাগবে। অথবা যখন আপনি আপনার ওকিলকে দিবেন, কাউকে দিয়েছেন দায়িত্ব আমার জাকাতগুলো আদায় করো, যখনই ওকিলকে দিয়েছেন তখন নিয়ত করলেই আদায় হয়ে যাবে, নিয়তটা আদায় হবে। এরপর দেখুন অথবা আও মুকারানাতিন, অথবা সংযুক্ত রাখতে হবে নিয়তটা লি আজলি মিকদারিল ওয়াজিব। যখন আপনি আজলুল মানে কি আলাদা করা আর কি, ফাতাজিলু তোমরা দূরে থাকো, তখন আলাদা করা, ঠিক আছে? বলা হচ্ছে মুতাজালা বলে না, এরা আলাদা হয়ে গেছে, ঠিক আছে? মুকারানাতিন লি আজলি মিকদারিল ওয়াজিব, ওয়াজিবের মেকদার আলাদা করার সময়, মানে আপনি আপনার 7 লক্ষ টাকা সম্পদ থেকে 8 লক্ষ টাকা সম্পদ থেকে যখনই আপনি জাকাতটা আলাদা করে রাখতেছেন, মানে আমার এত টাকা জাকাত আসছে, হিসাব করতে হবে, আন্দাজে দিলে হবে না। অনেকে বলে যে ওয়াইদা 3 দিন, এরকম 3 দিন এগুলো হবে না। বিষয়টা বুঝেন না মনে হয়? আপনার কাছে নির্দিষ্ট পরিমাণ হিসাব রাখতে হবে। এরকম গ্রামের মধ্যে বলে দেখেন না, বলো প্রতিদিন ফকির আসতেছে, প্রতিদিন 100 টাকা 200 টাকা করে দিচ্ছি, কত আদায় হয়ে যাচ্ছে, এরকম কত আদায় হলে এগুলো জাকাত আদায় হবে না। নির্দিষ্ট পরিমাণ সম্পদ কি করতে হবে? আলাদা করতে হবে। তো আপনি দেওয়ার সময় নিয়ত না করলেও যখন আলাদা করতেছেন তখন নিয়ত করলেই চলবে, মানে এগুলো আমি জাকাতের জন্য রাখতেছি। এরপর আদায় করার সময় নিয়ত না করলেও চলবে। এটা হচ্ছে মানুষের জন্য তাইসির হওয়ার জন্য, সহজ হওয়ার জন্য, ঠিক আছে? কারণ অনেকে আদায় করার সময় ভুলে যাবে, এই জন্য বলছে যখন পার্থক্য করবেন তখন যেন কি থাকে, নিয়তটা থাকে। এরপর ওয়ামান তাসাদ্দাকা বিজামি মালিহি, যে তার সমস্ত সম্পদ কী করে দিয়েছে? সদকা করে দিয়েছে। ওয়ালা ইয়ানবি জাকাতা, তবে কিসের নিয়ত করে নাই? জাকাতে নিয়ত করে নাই। জাকাতা ফরদুহা আনহু, তার থেকে ফরজ কি হয়ে যাবে? বলে জাকাত কেন? তার কাছে সম্পদ আছে দেওয়ার জন্য, নিসাবও তো চলে গেছে, নিসাব না সবগুলো সম্পদ চলে গেছে ওর কাছে, সবগুলো সদকা করে, তার থেকে কি সাকেত হয়ে যাবে? জাকাত সাকেত হয়ে যাবে, জাকাতের ফরজিয়তটা সাকেত হয়ে যাবে, তাদেরও থাকবে। কি ব্যবসায়ী? বলছি তো ঋণগুলা যদি একটা হচ্ছে মেয়াদি ঋণ, ব্যাংক থেকে যেটা চায় তারা মেয়াদি ঋণ না।